রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ৬ সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দল সহ সব পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে ঐকমত্য স্থাপন করা। ভাষণে ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে আভাস দেন প্রধান উপদেষ্টা। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাতে গুম হওয়া ব্যক্তিরা এখনো ভয়ে মুখ খুলছে না বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। পাশাপাশি তাদের নিরাপত্তায় সরকার সবকিছু করছে বলেও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও ডক্টর ইউনূস নির্বাচন, ব্যাংকিং ব্যবস্থা, শ্বেতপত্র কমিটি, ঐক্য কমিশন গঠন, সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ছাত্রছাত্রী আজ ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে।